একটা বিষয় নিয়ে পড়তেছিলাম, সেই বিষয়টা সম্পর্কে পড়তে পড়তে হঠাৎ করে আমার কাছে, আমি আগেও পড়েছিলাম যদিও বা এই তত্ত্বটা সম্পর্কে, তারপর আজকে আবারও যখন আসলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এরভিং গফম্যানের ড্রামাটার্জিক্যাল থিওরি। এই যে এরভিং গফম্যানের ড্রামাটার্জিক্যাল থিওরি, এই থিওরিটা মূলত এমন একটি তত্ত্ব যে তত্ত্বটা আসলে আমাদের বিহেভিয়ারের সাথে সোসাইটির যে একটা সম্পর্ক আছে এই জিনিসটাকে আইডেন্টিফাই করে। আমরা কিন্তু প্রায়শই আমাদের যে বিহেভিয়ারগুলো আছে এই বিহেভিয়ারগুলো কখন কীরকম হয় আমরা আমরা আসলে মনে করি যে এটা আসলে মানুষের সহজাত স্বভাব, কিন্তু বিষয়টা তা না। আমাদের বিহেভিয়ারগুলো মূলত সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, অথবা বলতে পারেন আমাদের নিজেদের দ্বারাই নিয়ন্ত্রিত, কিন্তু সমাজকে কন্ট্রোল করার জন্য। আরও একটু ভালো মতো আপনাদেরকে বোঝাই, ইরভিং গফম্যান মূলত তার এই তত্ত্বটা নাটকীয়তার সাথে তুলনা করেছিলেন। যখন মঞ্চে কোনো নাটক পরিবেশিত হয় সেখানে কিন্তু দুটো স্টেজ থাকে, একটা ফ্রন্ট স্টেজ আর একটা হচ্ছে ব্যাক স্টেজ। ফ্রন্ট স্টেজে মূলত নাটকটা পরিবেশিত হয় বা মঞ্চায়িত হয়, আর ব্যাক স্টেজে মূলত নাটকের বাইরে বা নাটকের যে অ্যাক্টরগুলো কাজ করে সেই অ্যাক্টরদের আসল যে রূপটা, তাদের ক্লান্তি, তাদের অলসতা, তাদের আশেপাশের মানুষগুলোর সাথে কথা বলা, এই সব কিছু কিন্তু ব্যাক স্টেজে হয়ে থাকে। ফ্রন্ট স্টেজে কিন্তু তারা তাদের নাটকের মধ্যে থাকে, তাদের সামনে যে দর্শকরা থাকে তাদেরকে তারা খুশি করার চেষ্টা করে, তাদেরকে তারা মানে তারা চায় যে তারা তার নাটক দেখে বা তার যে উপস্থাপনা আছে সেই উপস্থাপনা দেখে হ্যাপি হোক, হ্যাপি ফিল করুক। সো তারা কিন্তু মঞ্চে যখন থাকে তারা কিন্তু দর্শকদেরকে কন্ট্রোল করে। সহজ কথায় বলতে গেলে তারা তাদের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারে। মঞ্চে যারা নাটক করে তারা চাইলে কিন্তু দর্শকদের কাঁদাতে পারে, তারা চাইলে দর্শকদের হাসাতে পারে। সো এইটা ডিপেন্ড করতেছে মঞ্চে আপনি কী ধরনের পরিবেশনা করতেছেন। যাই হোক, এখন আসি ইরভিং গফম্যানের ড্রামাটার্জিক্যাল থিওরিতে। এই যে ইরভিং গফম্যানের ড্রামাটার্জিক্যাল থিওরি ছিল, এই থিওরিটা মূলত আমাদের সোসাইটির সাথে আমাদের ইন্ডিভিজুয়ালের যে একটা এই যে বিহেভিয়ার শো করার যে ব্যাপার, এই নাটকীয়তার সাথে সেটা তুলনা করেছিলেন। ইরভিং গফম্যান বলেন, আমরা যখন আমাদের সোসাইটির কোনো একজন মানুষের সাথে বা কোনো একটা জায়গায় আমরা উপস্থাপন করি নিজেকে, তখন মূলত আমরা নিয়ন্ত্রণ করি আমাদের বিহেভিয়ারগুলোকে বা মানুষগুলোকে আমাদের আচরণ দ্বারা নিয়ন্ত্রণ করি, আমরা তাদেরকে কন্ট্রোল করি আমাদেরকে এইভাবেই জানতে। লাইক ধরুন আমাদের টিচাররা, ধরুন আমি আপনাদেরকে এখন যেটা বোঝাচ্ছি, আমি আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছি এটার বাইরেও কিন্তু আমার আলাদা একটা রূপ আছে, আমারও ক্লান্তি আছে, আমারও খারাপ লাগা আছে, আমি হয়তো বা ক্লান্ত, কিন্তু আমি এটা শো করতেছি না, কারণ আমি কি করতেছি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, আমি আপনাদেরকে এখানে শো করাতে চাচ্ছি যে আই এম পারফেক্ট, আমি কোনো একটা জিনিস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে পারফেক্ট। হ্যাঁ, আমি এই জিনিসটা আপনাদেরকে শো করতেছি, আমি কাইন্ডলি আপনাদেরকে নিয়ন্ত্রণ করতেছি। আপনাদের জানা মানে আপনাদের বোঝার বাইরেও কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে, মানে জিনিসটা এরকম যে আমি আপনাদেরকে কন্ট্রোল করতেছি। কীরকমভাবে? ধরুন আপনারা যখন আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু আমার সম্পর্কে এরকম একটা ধারণা পোষণ করতেছেন, যদি বুঝতে পারেন তাহলে আপনারা ধারণাটা এরকম পোষণ করবেন মেয়েটা দারুণ বোঝাতে পারে, আর যদি বুঝতে না পারেন তাহলে হয়তো বলবেন মেয়েটা বোঝাতে পারে না। বাট আই অ্যাম ট্রাইং হার্ড টু মেক ইউ ফিল লাইক আমি আপনাকে বোঝাতে পারতেছি, আমি কিন্তু বেস্ট ট্রাই করতেছি, তাই না? সো আমি এখানে ট্রাই করতেছি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করার, আপনাকে নিয়ন্ত্রণ করার, আমাকে নিয়ে আপনার যে চিন্তাভাবনাটা আছে সেই চিন্তাভাবনাটাকে নিয়ন্ত্রণ করার। ইরভিং গফম্যানের এই ড্রামাটার্জিক্যাল থিওরিতে মূলত এই জিনিসটাকে হাইলাইট করা হয়। একজন ব্যক্তির যে বিহেভিয়ারটা থাকে এই বিহেভিয়ারটা আসলে একটা নাটকীয়তা, সে আসলে তার আসল রূপটা কখনোই সমাজে প্রকাশ করে না, তার আসল রূপটা সবসময় ব্যাক স্টেজে থাকে, তার ফ্যামিলির সাথে, তার আশেপাশের মানুষের সাথে, তার ক্লান্তি, তার দুর্বলতা, তার খারাপ লাগা সব কিছুই কিন্তু ব্যাক স্টেজের জিনিস, এগুলো কখনোই সে সমাজের সবার সামনে প্রকাশ করে না। যখন সে সমাজের সবার সামনে থাকে তার কিন্তু ফ্রন্ট স্টেজ, নাটকের যে মঞ্চায়নটা ছিল, মঞ্চায়ন যেখানে মঞ্চ যেটাকে বলি আমরা, মঞ্চে আমরা কি করি, যেটা আমাদের অ্যাক্টিং করতে হয় সেই জিনিসটাকে আমরা প্রকাশ করি। সো একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি যখন মঞ্চের সামনে থাকে তখন কিন্তু সে সমাজে ওইভাবেই নিজেকে উপস্থাপন করে যে সে এরকম, আমরা তাকে এভাবে করে ডিফাইন করি। অর্থাৎ একজন মানুষ সবসময় চেষ্টা করে সোসাইটিতে তার যেই ফেস ভ্যালুটা আছে সেই ফেস ভ্যালুটাকে কন্ট্রোল করার, এটাকে বলা হয় ইমপ্রেশন ম্যানেজমেন্ট। ইমপ্রেশন ম্যানেজমেন্ট বিষয়টা আসলে মূলত এমনই, আমি নিয়ন্ত্রণ করতেছি বা ব্যক্তি নিয়ন্ত্রণ করে ওই ব্যক্তিটাকে আসলে সমাজ কিভাবে দেখে। সো ইরভিং গফম্যানের এই তত্ত্ব মূলত আমাকে মানে অনেক বেশি ভাবায় যে আমরা আসলে সমাজে একজন ব্যক্তিকে যেমনভাবে চিনি, যেমনভাবে জানি, সেই ব্যক্তিটা আসলে তেমন না, এই ব্যক্তির পিছনে কিন্তু অন্য আরেকটা ব্যক্তি আছে যেই ব্যক্তিকে আমরা চিনি না, আমরা জানি না, আমরা তার সম্পর্কে অবগত না।
জিনিসটা আপনি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন যদি আপনি এই জিনিসটাকে আপনার নিজের লাইফের সাথে রিলেট করেন। আপনি দেখবেন আপনি আপনার কর্মক্ষেত্রে এক রকমের আচরণ প্রকাশ করেন, আপনি আপনার বাসায় এক রকমের আচরণ প্রকাশ করেন। আপনি যখন কর্মক্ষেত্রে থাকেন আপনি অতিরিক্ত পোলাইট, অতিরিক্ত জেন্টল সাজেন, কিন্তু যখন আপনি বাসায় আসেন হতে পারে আপনি আপনার স্ত্রীর উপরে একটুতেই রেগে যান, হতে পারে আপনি আপনার সন্তানদের উপরে একটুতেই রেগে যান, অথবা আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন বা শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনি আপনার টিচারদের সামনে অনেক ভালোভাবে থাকেন, বাট আপনি যখন আপনার বাবা মায়ের সাথে কথা বলেন আপনার আচরণে কিন্তু একটু উগ্রতা বা একটু রাগী রাগী ভাব চলে আসে, কারণ তাদের সাথে আপনার কোনো কিছু মেনটেন করতে হয় না, আপনি আপনার ইমপ্রেশন নিয়ে কিন্তু তখন ভাবেন না। বাট যখন আপনি সোসাইটির সামনে থাকেন আপনি চিন্তা করেন এখানে যদি আমি একটা উলটপালট কিছু করে বসি তাহলে আমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। সো আমরা সবসময় ট্রাই করি আমাদের ইমপ্রেশনটাকে সোসাইটির সামনে ভালো রাখার। সো এরভিং গফম্যানের এই থিওরিটা আপনার কেমন লাগলো আমাকে জানাতে পারেন, এবং এনার এই মতামতের সাথে আপনার কোনো মতামত অ্যাড করার আছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং এরকমই আরও ইন্টারেস্টিং তথ্য পেতে, সোশিওলজি সম্পর্কে জানতে বা সোসাইটি সম্পর্কে জানতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। একই সাথে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন।